গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 25 জুন, বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো রান্নার গ্যাসের ভর্তুকি নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। মন্ত্রকের তরফে জানানো হয়েছে, যেসব গ্রাহক এখনও কেওয়াইসি সম্পন্ন করেননি তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে সেই প্রক্রিয়া শেষ করতে হবে, অন্যথায় ভর্তুকি পাওয়া নিয়ে সমস্যা তৈরি হতে পারে। সাম্প্রতিক এই নির্দেশিকার পর বহু গ্রাহকের মধ্যে আশঙ্কা ছড়িয়েছিল যে কেওয়াইসি না করলে গ্যাস সংযোগ বা পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে। তবে সেই জল্পনায় জল ঢেলে কেন্দ্র স্পষ্ট জানিয়েছে, কেওয়াইসি সংক্রান্ত নির্দেশ শুধুমাত্র ভর্তুকি সংক্রান্ত সুবিধার জন্য। সাধারণ গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ করার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। মন্ত্রকের বক্তব্য অনুযায়ী আগামী 30 জুনের মধ্যে যাদের কেওয়াইসি বাকি রয়েছে তাদের তা সম্পূর্ণ করতে হবে। তবে যারা ইতিমধ্যেই এই প্রক্রিয়া সম্পূর্ণ করেছেন তাদের নতুন করে কিছু করতে হবে না। মন্ত্রক আরও জানিয়েছে, উজ্জ্বলা যোজনার গ্রাহকদের বছরে একবার কেওয়াইসি আপডেট করতে হবে। তবে সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে কেওয়াইসি না থাকলেও আপাতত গ্যাস পরিষেবা বন্ধের কোনো প্রশ্ন নেই। এদিকে গ্রাহকদের দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করাতে তেল বিপণন সংস্থাগুলি ডিলারদের সক্রিয় ভূমিকা নেওয়ার নির্দেশ দিয়েছে। সংশ্লিষ্ট মহলের দাবি, দেশের প্রায় 93 থেকে 95% গ্রাহক ইতিমধ্যেই কেওয়াইসি সম্পন্ন করেছেন। বাকি গ্রাহকদেরও ভবিষ্যতে কোনো অসুবিধা এড়াতে দ্রুত এই প্রক্রিয়া শেষ করার পরামর্শ দেওয়া হয়েছে। অপরদিকে ন্যাশনাল অ্যাক্রেডিটেশনের দোরগোড়ায় শিলচর মেডিকেল কলেজ বললেন মুখ্যমন্ত্রী। বরাক উপত্যকার বৃহত্তর সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবার জাতীয় স্বীকৃতির একেবারে দোরগোড়ায়। হাসপাতালটির এনবিএইচ অর্থাৎ ন্যাশনাল অ্যাক্রেডিটেশন বোর্ড ফর হসপিটালস অ্যান্ড হেলথ কেয়ার প্রোভাইডার্স স্বীকৃতির জন্য প্রয়োজনীয় মূল্যায়ন ও পরিদর্শন প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এখন শুধু চূড়ান্ত ফল ঘোষণার অপেক্ষা। বুধবার এই তথ্য জানিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, রাজ্যের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে জাতীয় মানদণ্ডে উন্নীত করার লক্ষ্যে নেওয়া উদ্যোগের ইতিবাচক ফল মিলতে শুরু করেছে। মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যেই রাজ্যের 5টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল এনবিএইচ স্বীকৃতি অর্জন করেছে। এগুলি হলো গৌহাটি মেডিকেল কলেজ ও হাসপাতাল, ডিব্রুগড়ের আসাম মেডিকেল কলেজ ও হাসপাতাল, বরপেটার ফখরুদ্দিন আলী আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতাল, যোরহাট মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং তেজপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল। একই সঙ্গে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের মূল্যায়ন প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী লিখেছেন, সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালগুলিতে উন্নত, নির্ভরযোগ্য এবং মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এনবিএইচ স্বীকৃতি অর্জনের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। সেই লক্ষ্য পূরণের পথে শিলচর মেডিকেলও উল্লেখযোগ্য অগ্রগতি করেছে বলে তিনি উল্লেখ করেন। বরাক উপত্যকার স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এই সম্ভাব্য স্বীকৃতিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কাছাড়, করিমগঞ্জ, শ্রীভূমি ও হাইলাকান্দি জেলার পাশাপাশি প্রতিবেশী মিজোরাম, ত্রিপুরা এবং মণিপুর থেকেও প্রতিদিন অসংখ্য রোগী চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের উপর নির্ভরশীল। ফলে এনবিএইচ স্বীকৃতি মিললে হাসপাতালের পরিষেবা, পরিকাঠামো ও রোগী পরিচর্যার মান জাতীয় স্তরে আনুষ্ঠানিক স্বীকৃতি পাবে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে এনবিএইচ স্বীকৃতি শুধুমাত্র একটি শংসাপত্র নয়, বরং হাসপাতালের সামগ্রিক পরিষেবার গুণগত মানের স্বীকৃতি। রোগী নিরাপত্তা, চিকিৎসা প্রটোকল, সংক্রমণ নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা, হাসপাতাল পরিচালনা ব্যবস্থা, কর্মীদের প্রশিক্ষণ এবং পরিষেবার ধারাবাহিক মানোন্নয়ন সহ একাধিক ক্ষেত্রে কঠোর মূল্যায়নের ভিত্তিতেই এই স্বীকৃতি প্রদান করা হয়। স্বাস্থ্যক্ষেত্রে একে গোল্ড স্ট্যান্ডার্ড হিসাবে গণ্য করা হয়। মুখ্যমন্ত্রী আরও জানান, ডিব্রুগড় ও লখিমপুরে আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের অধীন 2টি হাসপাতালও ইতিমধ্যে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করেছে। তার মতে সরকারি হাসপাতালগুলিকে জাতীয় মানদণ্ডের আওতায় আনার ক্ষেত্রে আসাম দেশের অগ্রণী রাজ্যগুলির অন্যতম। অপরদিকে কামাখ্যায় নোংরা স্তূপ, রাতে কেন সাফাই হলো না, দমক মন্ত্রী কৌশিকের। সাফাই অভিযান দেখতে গিয়ে ক্ষুণ্ণ সাসপেন্ড পৌর নিগমের 2 অফিসার কর্মী। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী এসেছেন কামাখ্যায়। তিল ধারণের জায়গাও নেই নীলাচল পাহাড়ে।
কিন্তু লক্ষ লক্ষ লোকের ভিড়ে খুঁজে পাওয়া যাচ্ছে না পৌর নিগমকে। স্থানে স্থানে জমা হয়ে রয়েছে আবর্জনার স্তূপ। তাই সকালে নীলাচল পাহাড়ের বিভিন্ন স্থানে নোংরা দেখতে গিয়ে মন্ত্রী কৌশিক রায়ের প্রশ্ন, রাতে কেন সাফাই করা হলো না? রাতে সাফাই করলে এই সমস্যা হতো না। পৌর নিগমের কর্মীরা কি করছিলেন রাতে? অম্বুবাচী মেলার সময় নীলাচল পাহাড়ের স্বচ্ছতা পরিবেশ দেখতে বুধবার সকালেই হাজির হয়ে যান নগর উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়। ভূতনাথ শ্মশান থেকে শুরু করে কামাখ্যা মন্দির অবধি সাফাইয়ের কাজ দেখেন তিনি। গুয়াহাটির মেয়র মৃগেন শরণিয়া এবং পৌর নিগমের কমিশনার চিন্ময় প্রকাশ ফুকন তার সঙ্গে ছিলেন। কিন্তু স্থানে স্থানে নোংরা আবর্জনা দেখে ক্ষুণ্ণ হন মন্ত্রী। বিশেষ করে পাণ্ডু থেকে কামাখ্যা মন্দিরে ওঠার রাস্তায় নোংরা পড়ে থাকতে দেখে পৌর নিগমের অফিসারদের প্রশ্ন করেন, কেন সাফাই হচ্ছে না? কিন্তু পৌর নিগমের কর্মীরা এত যথাযথ জবাব দিতে পারেননি। তাই রাতের নোংরা রাতেই সাফাই করার নির্দেশ দেন কৌশিক। পৌর নিগমের অফিসার কর্মীদের নিষ্ঠাসহ নিজেদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে 24 ঘন্টায় সাফাই অভিযান চালানোর নির্দেশ দেন। দূর দূরান্ত থেকে আগত ভক্তরা যাতে স্বচ্ছ পরিবেশে থাকতে পারেন সেটা নিশ্চিত করতে বলেন তিনি। কিন্তু অম্বুবাচী মেলার সময়ও পৌর নিগমের অফিসার কর্মচারীদের একাংশের কাজে গাফিলতি দেখে অসন্তুষ্ট মন্ত্রী 2 অফিসার কর্মীকে সাসপেন্ড করার নির্দেশ দেন। ফলে পুর নিগমের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রদীপ শর্মা এবং রোড মজদুর আবুল হোসেনকে সাসপেন্ড করা হয়েছে। তাছাড়া পুর নিগমে অ্যাটাচমেন্টে থাকা পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের জুনিয়র ইঞ্জিনিয়ার শিবাশিস বরার অ্যাটাচমেন্ট অর্ডার শীঘ্রই বাতিলের জন্য গ্রাম উন্নয়ন বিভাগের সচিবের কাছে চিঠি পাঠিয়েছেন পৌর নিগমের কমিশনার। কর্তব্যে গাফিলতির জন্য তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের সুপারিশ করার কথাও জানা গেছে। অপরদিকে পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদীর বিরুদ্ধে বড় রায় দিল লন্ডনের আদালত। ব্যাংক অফ ইন্ডিয়ার কাছ থেকে নেওয়া ঋণের সম্পূর্ণ অর্থ সুদসহ পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছে তাকে। উল্লেখ্য, 2012 সালে দুবাইয়ের একটি সংস্থাকে প্রায় 41 লক্ষ মার্কিন ডলার ঋণ দেয় ব্যাংক অফ ইন্ডিয়া। ওই সংস্থার সঙ্গে নীরব মোদীর ঘনিষ্ঠ যোগসূত্র ছিল। পরবর্তী বছরে অর্থাৎ 2013 সালের 3 আগস্ট সেই ঋণের ব্যক্তিগত গ্যারান্টার হিসেবে স্বাক্ষর করেন তিনি। 2018 সালে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক জালিয়াতি কাণ্ড সামনে আসার পর ঋণের টাকা ফেরতের দাবিতে সংশ্লিষ্ট সংস্থা এবং নীরব মোদীকে নোটিশ পাঠায় ব্যাংক অফ ইন্ডিয়া। তবে আদালতের নথি অনুযায়ী সেই নোটিশের কোনো উত্তর দেননি নীরব মোদী। এরপর থেকেই বিষয়টি আদালতে গোড়ায়। মঙ্গলবার লন্ডনের সার্কিট কমার্শিয়াল কোর্টের বিচারপতি সাইমন টিংলার রায়ে জানান, ব্যক্তিগত গ্যারান্টির ভিতরে নীরব মোদীকে মূল ঋণের সম্পূর্ণ অর্থ পরিশোধ করতে হবে। এর সঙ্গে যুক্ত হবে নির্ধারিত হারে সুদ। সব মিলিয়ে বর্তমানে দেনার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 1,70 লক্ষ মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় 100 কোটিরও বেশি। আইন বিশেষজ্ঞদের মতে, যেহেতু রায়টি লন্ডনের আদালতের এবং নীরব মোদী বর্তমানে সেখানেই রয়েছেন, তাই এই অর্থ পরিশোধ এড়িয়ে যাওয়ার সুযোগ তার হাতে খুবই সীমিত। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে একের পর এক আইনি ধাক্কার মুখে পড়ছেন নীরব মোদী। কয়েকদিন আগেই ভারতে প্রত্যার্পণ ঠেকাতে লন্ডনের উচ্চ আদালতে নতুন আবেদন করেছিলেন তিনি। তার দাবি ছিল, ভারতে ফিরলে তদন্তকারী সংস্থার হাতে শারীরিক ও মানসিক নির্যাতনের আশঙ্কা রয়েছে। তবে আদালত সেই আবেদন খারিজ করে দেয়। বিশেষজ্ঞ মহলের একাংশের মতে, প্রত্যার্পণ সংক্রান্ত আইনি পথ ক্রমশ সংকুচিত হয়ে আসছে। ফলে আগামী দিনে নীরব মোদীকে ভারতে ফিরিয়ে আনার প্রক্রিয়া আরও গতি পেতে পারে। অপরদিকে বিএসএফ বিজিবির সমন্বয়ে বাংলাদেশ থেকে উদ্ধার মহিষ। মাত্র 2 দিন আগেও তিনি ছিলেন অসহায়, আতঙ্কিত ও নিঃস্ব। সীমান্তের ওপার থেকে আসা দুষ্কৃতীদের হাতে মারধরের শিকার হয়ে হারিয়েছিলেন সংসার চালানোর একমাত্র সম্বল 2টি মহিষ। হাত পা বেঁধে ফেলে রেখে মহিষ ছিনিয়ে নিয়ে বাংলাদেশে পালিয়ে গিয়েছিল দুষ্কৃতীরা। সেই ঘটনায় খুবই ফুসছিল গোটা পাথারকান্দি হাতকলা সীমান্ত এলাকা। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সাধারণ মানুষ। কিন্তু নাটকীয় মোড়ে মাত্র 48 ঘন্টার মধ্যেই সীমান্তে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন এক ছবি। বিএসএফ ও বিজিবির সমন্বিত উদ্যোগে বাংলাদেশ থেকে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া 2 মহিষ। বুধবার বিলবাড়ি ক্যাম্পেই আনুষ্ঠানিকভাবে সেগুলি মালিক আলাউদ্দিনের হাতে তুলে দেওয়া হয়েছে বিএসএফের পক্ষ থেকে। জানা গেছে, গত সোমবার বিকেলে হাটকলা সীমান্ত এলাকার কৃষক আলাউদ্দিন প্রতিদিনের মতো নিজের 2টি মহিষ নিয়ে সীমান্ত সংলগ্ন মাঠে গিয়েছিলেন। অভিযোগ, সেই সময় 5 থেকে 6 জন বাংলাদেশি দুষ্কৃতকারী কাঁটাতার অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে
মুহূর্তের মধ্যে তারা আলাউদ্দিনকে ঘিরে ফেলে। এরপর গামছা দিয়ে তারা হাত পা বেঁধে নির্মমভাবে মারধর করে এবং তারা দুটি মহিষ নিয়ে বাংলাদেশে পালিয়ে যায়। আলাউদ্দিন চিৎকার করলেও আশপাশে কেউ না থাকায় সাহায্য পাননি। দীর্ঘ সময় ধরে তিনি বাধা অবস্থায় ঘটনাস্থলেই পড়েছিলেন। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলে তার নাতি ঘটনাস্থলে পৌঁছে দাদুকে আহত ও বাধা অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সীমান্ত এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলেন, দিনের আলোয় ভারতীয় ভূখণ্ডে ঢুকে যদি দুষ্কৃতীরা হামলা চালিয়ে সম্পদ লুট করে নিয়ে যেতে পারে, তবে সীমান্তবাসীর নিরাপত্তা কোথায়? সামাজিক মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে আলাউদ্দিনের ঘটনা। এরপর সক্রিয় হয় 16 নম্বর বিএনবিএসএফ। মঙ্গলবার বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়ে বিএসএফ এর পক্ষ থেকে 52 নম্বর বিজিবির সঙ্গে জরুরি পতাকা বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে বিএসএফ এর পক্ষ থেকে ঘটনার বিস্তারিত তুলে ধরে দ্রুত মহিষ উদ্ধারের দাবি জানানো হয়। পাশাপাশি সীমান্তে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি রোধে কড়া ব্যবস্থা গ্রহণের বিষয়েও আলোচনা হয়। ওই দিন বিএসএফ সূত্রে জানা যায়, পতাকা বৈঠকের পর বিজিবি বাংলাদেশের বুবারতল এলাকায় বিশেষ অনুসন্ধান অভিযান শুরু করে অবশেষে চুরি যাওয়া 2 মহিষ উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি। খবরটি বিএসএফের কাছে পৌঁছাতেই স্বস্তি ফিরে আসে আলাউদ্দিনের পরিবারে। বুধবার ভারত বাংলাদেশ সীমান্তে অনুষ্ঠিত আরেকটি আনুষ্ঠানিক পতাকা বৈঠকে বিজিবি উদ্ধার হওয়া মহিষ দুটি বিএসএফের হাতে তুলে দেয়। পরে স্থানীয় পঞ্চায়েতের সভাপতি ও সদস্যদের উপস্থিতিতে বিএসএফ মহিষ দুটি প্রকৃত মালিক আলাউদ্দিনের হাতে হস্তান্তর করে। তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হলো, পতাকা বৈঠকে বিজিবি বিএসএফের সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ভাগ করে নেয়। বিজিবির দাবি, মহিষ চুরির ঘটনাটি পূর্ব পরিকল্পিত। বিজিবি বিএসএফকে জানায়, উদ্ধার হওয়া মহিষগুলো বাংলাদেশের দুষ্কৃতীরা চুরি করে নিয়ে যাননি, বরং ভারতের নিলামবাজারের দোলগ্রাম এলাকার আরফান আলীর পুত্র আনামুল উদ্দিন এবং বাবুনগ্রাম এলাকার কানাই মিয়ার পুত্র নিজামুদ্দিন এই ঘটনার সঙ্গে জড়িত। বিজিবির তথ্য অনুযায়ী ওই 2 ব্যক্তি পরিকল্পিতভাবে মহিষগুলো সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাচার করেছে। পতাকা বৈঠকে বিজিবি তাদের পরিচয় ও সংশ্লিষ্ট তথ্য বিএসএফের হাতে তুলে দেয়। বিষয়টি সামনে আসার পর সীমান্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে নিজের হারিয়ে যাওয়া মহিষ দুটিকে সামনে রেখে আবেগ ধরে রাখতে পারেননি আলাউদ্দিন। তিনি বলেন, মহিষ দুটোই ছিল তার সংসারের ভরসা, তাই বিএসএফ ও বিজিবির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।